প্রত্যন্ত গ্রামে পেঁয়াজু বিক্রি করেই ভাইরাল আব্দুল কুদ্দুস। বড়াটা অত্যন্ত সুস্বাদু। প্রতিদিন তার দোকানে বিক্রি হয় প্রায় 2 মণ পেঁয়াজু। প্রতিদিন আমার 2 মণ থেকে কমপক্ষে 10 কেজি 2 মণও বিক্রি হয়, আবার এদিকে 10 কেজিও বিক্রি হয়। কুদ্দুসের দোকানের মচমচে এই পেঁয়াজু খেতে হলে অর্ডার করতে হবে একদিন আগেই, তা না হলে আপনার ভাগ্যে নাও মিলতে পারে তার হাতের বানানো সুস্বাদু এই খাবারটি। পেঁয়াজুটা পেতে হলে পরে অবশ্যই আপনাকে ফোন করে এটা শিওর হওয়া লাগবে যে আসলে আমি পেঁয়াজু বানাচ্ছি নাকি, এটাই হচ্ছে বিশেষত্ব। কালকে প্ল্যান হয়েছে, কালকে আমরা অর্ডার করেছি এখানে যে আমরা পেঁয়াজু খেতে যাব। তো আমরা অলরেডি 1 কেজি খেয়ে ফেলেছি, অনেক মজা ছিল, খুবই ভালো লেগেছে। প্রায় 20 বছর যাবৎ একই স্থানে একইভাবে পেঁয়াজু বিক্রি করছেন আব্দুল কুদ্দুস। ধীরে ধীরে তার ব্যবসার প্রসার ঘটেছে, সেই সাথে মাসে আয় করছেন অর্ধ লক্ষ টাকা। মোহাম্মদ আব্দুল কুদ্দুস, বাড়ি আমার হচ্ছে পাবনা সদর থানাতে, গ্রামের নাম বক্সিপুর ভাড়ারা ইউনিয়ন। আমি 20 বছর পার হয়ে গেছে এই পেঁয়াজের ব্যবসার মধ্যে আছি। বাজারে প্রায় সব দোকানেই পেঁয়াজু বিক্রি হয় পিস হিসেবে, কিন্তু কুদ্দুসের দোকানে পেঁয়াজু বিক্রি করা হয় কেজি হিসেবে। প্রতি কেজি পেঁয়াজুর দাম নেওয়া হয় 350 থেকে 360 টাকা। অনন্য স্বাদ আর মচমচে থাকায় কুদ্দুসের পেঁয়াজু এতটাই জনপ্রিয় যে দূর দূরান্ত থেকে এটি খেতে তার দোকানে ভিড় জমান ভোজন রসিকরা। তো এটা আমি অনেকদিন আগে আমার হাজব্যান্ডের কাছে শুনেছিলাম যে এখানে পেঁয়াজু পাওয়া যায় এবং সেটা খেতে অনেক ভালো লাগে, অনেক দূর থেকে লোকজন যায়। আমরা অনেক দূর থেকে আসছি এই কাকুর পেঁয়াজু খেতে। কাকুর নাম হচ্ছে কুদ্দুস, আমরা সবাই বড়া কুদ্দুস নামে তাকে চিনে থাকি। বিকেল থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত আব্দুল কুদ্দুসের দোকানে চলে পেঁয়াজু বেচাকেনা। তার হাতে মচমচে ও সুস্বাদু পেঁয়াজু খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছেন খদ্দেররা। এখানে আমরা 4-5 জন আসছি, আমরা 1 কেজি নিছি এবং মনে হচ্ছে যে আরো খাই। তো সব মিলায় বড়াটা অত্যন্ত সুস্বাদু। আব্দুল কুদ্দুস পেশায় একজন বাবুর্চি। বিয়ে বাড়ি বা অন্যান্য কোনো অনুষ্ঠানে রান্না বান্না করে সংসার চলতো তার। হঠাৎ করে নিজের একটি ছোট পরিসরে দোকান করে পেঁয়াজের বড়া বা পেঁয়াজু বানানোর বিষয়টি মাথায় আসে তার। সেই থেকেই এই ব্যবসার শুরু। আসলে মূলত আমি একজন বাবুর্চি, 20 বছর ধরে বাবুর্চির কাজ করতেছি। এখন বাবুর্চির কাজ থেকে রিটায়ার করেছি। একজন ভালো বাবুর্চি ছাড়া এগুলো রুচিসম্মত কাজ তার কাছে করা একেবারেই অসম্ভব। আসলে মূলত আমি একজন বাবুর্চি। পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের ছোট্ট গ্রাম বক্সিপুরে আব্দুল কুদ্দুসের বাড়ি। বাড়ির পাশে 2 রুমের আধা পাকা একটি ঘরেই চলে তার পেঁয়াজু তৈরির ব্যবসা। এদিকে খেতে আসা খদ্দেররা ঘরের বারান্দায়, এমনকি শীত মৌসুমে ঘরের সাথে লাগোয়া ধানি জমির পাশে বসে পেঁয়াজু খেয়ে থাকেন। এখানে আসার মূল কারণ হচ্ছে 2টা। একেতে এখানকার যে পরিবেশ, এটা খুবই সুন্দর, আমাদের শহর অঞ্চলে এ ধরনের পরিবেশ পাওয়া যায় না সচরাচর। আর দ্বিতীয়ত হচ্ছে কাকুর হাতে জাদু আছে, এটা বলতেই হবে। গ্রাহকের চাহিদা অনুযায়ী প্রতিদিন 10 কেজি থেকে 2 মণ পেঁয়াজু বিক্রি করেন কুদ্দুস। তার দোকানে পেঁয়াজুর কোনো নির্ধারিত মূল্য নেই। বড়া তৈরির উপকরণ, পেঁয়াজ, মরিচ এবং তেলের দাম বাড়ার সাথে সাথে পেঁয়াজের বড়ার দাম বাড়ে বা কমে। আজকে রেট হচ্ছে 360 টাকা। এর রেট হচ্ছে শেয়ার বাজারের মতো, যে কোনো মুহূর্তে কমতেও পারে, বাড়তেও পারে। দৈনিক বিক্রির গড়পড়তা হিসেবে মাসে তার লাভ হয় 40 থেকে 50 হাজার টাকা। প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 12টা পর্যন্ত খোলা থাকে তার দোকান। আব্দুল কুদ্দুসের পেঁয়াজুর সুনাম সারা জেলায়। খাদ্য সামগ্রীতে ভেজাল দেওয়াকে মনে প্রাণে ঘৃণা করেন আব্দুল কুদ্দুস, তাই নিজের বানানো পেঁয়াজুগুলো থাকে নির্ভেজাল। এভাবেই নিরাপদ খাদ্য বানিয়ে মানুষকে খাইয়ে তৃপ্তি পান তিনি। এখানে কোনো ভেজাল করা হয় না। 20 বছর আগে যে রেসিপি সেটাই, এখানে কোনো ধরনের কোনো দুর্নীতি করা হয় না।